দিদি তোমার বাজেটটা একটু বলো, তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে। কি রে, খুব ব্যস্ত মনে হচ্ছে? হ্যাঁ, পুজো না, তাই একটু। হ্যাঁ সেটাই, অন্যান্য দিন তো ফাঁকাই বসে থাকিস। আচ্ছা, এটা পছন্দ হয়নি এটা? আচ্ছা ঠিক আছে। কত মুখ খরচা করতে হয়, বাজেট কত, এটা দেখাবো সেটা দেখাবো, আমারটা ভাব, প্রাইস দেওয়া আছে, যার যেটা পছন্দ সেই বিল পে করছি, চলে যাচ্ছে। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়ে তো বোকা করিস মানুষজনকে। মানে কোনো জানিস না তুই? 300 টাকার জিনিসে 1000 টাকার প্রাইসটা ঝুলিয়ে রাখিস, তারপর একটা ফ্রিতে দিয়ে দিস, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। দেখ, এটাকে বিজনেস স্ট্র্যাটেজি বলে, বুঝলি? তোর মতন না 2000 টাকা দাম চেয়ে 200 টাকায় দিয়ে দিস, কাস্টমার তো বার্গেনিং করবেই। আচ্ছা বার্গেনিং, তাহলে ফিক্সড প্রাইসে কি দাম থাকলো তোর? বোকা বানাস তোরাই কাস্টমারদের, আমরা বোকা বানাই না। এটা বোকার কিছু নেই রে, মানুষজন ব্র্যান্ডের পিছনেই দৌড়ায়, তোর কাছে নেই সেটা। ফালতু কথা বলিস না, হ্যাঁ? ওই ব্র্যান্ডের জন্যই সবাই তোর কাছে ছোটে, কোয়ালিটি আমার কাছেও ভালোই থাকে। কোয়ালিটি? তোর কাছে যতগুলো আইটেম আছে না, আমার কাছে একটা ব্র্যান্ড তার থেকে বেশি আইটেম আমার কাছে আছে, বুঝলি? সেম কোয়ালিটি একটা ব্র্যান্ড লাগিয়ে, আর আমি তোর সাথে কেনই তর্ক করছি? তোর থেকে কেউ জিনিস নিয়ে গেলে ট্রায়াল দেওয়ারও জায়গা নেই, বাড়িতে গিয়ে দেখতে হয় ফিটিংস হয়েছে কিনা। হ্যাঁ তো ট্রায়াল রুম নেই তো কি হয়েছে? কাস্টমার আমাদের কাছ থেকে ড্রেস নিয়ে বাড়িতে গিয়ে পরে, যদি ফিটিংস না হয় ঠিকঠাক আসে, আমরা রিটার্ন করে দিই। আর তোর ক্ষেত্রে যদি রিটার্ন করতে আসেও না, আবার লম্বা লাইন। এই কি হয়েছিল তোদের? কখন থেকে ক্যাচর ম্যাচর করে যাচ্ছিস? শান্তি নেই না? আর একটু যদি আওয়াজ পাই না একজনের, কানটা ধরে বের করে দেবো। সরি ম্যাম। বাবা, ম্যাম